আজ পয়লা মে, একটি দিন যা আমাদের সভ্যতার এক গভীর সত্যকে সামনে নিয়ে আসে। মানব সভ্যতার আসল চালিকা শক্তি হলো শ্রম। আমরা যে শহরে বাস করি, যে রাস্তায় হাঁটি, যে বিদ্যুৎ ব্যবহার করি, যে খাবার খাই, সব কিছুর পেছনে রয়েছে এক অদৃশ্য শক্তি, শ্রমিক শক্তি, শ্রমিক শ্রেণী। কিন্তু এই শ্রমিকরা কি সবসময় সম্মান পেয়েছেন? তাদের অধিকার কি সবসময় রক্ষা হয়েছে? এই প্রশ্নগুলির উত্তরই খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে। 1819 শতকে ইউরোপ ও আমেরিকায় শুরু হয় শিল্প বিপ্লব। কারখানা, যন্ত্র উৎপাদন সবকিছু দ্রুত বাড়তে থাকে, কিন্তু এর আড়ালে তৈরি হয় এক ভয়াবহ বাস্তবতা, শ্রমিকদের অমানবিক ঘোষণা। দিনে 14 থেকে 16 ঘন্টা কাজ, শিশুশ্রম, নারীদের কম মজুরি, নিরাপত্তাহীন কর্মক্ষেত্র। শ্রমিকদের কোনো অধিকার ছিল না, তারা ছিল শুধু উৎপাদনের একটি যন্ত্র। এই অন্যায়ের বিরুদ্ধে ধীরে ধীরে গড়ে ওঠে শ্রমিক আন্দোলন। প্রধান দাবি ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা ব্যক্তিগত সময়। এই দাবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শিকাগো। 1886 সালের পয়লা মে হাজার হাজার শ্রমিক ধর্মঘটে অংশ নেন। পুরো আমেরিকা জুড়ে প্রায় 3 লাখ শ্রমিক রাস্তায় নেমে আসেন। একটি শান্তিপূর্ণ সমাবেশ হঠাৎ রূপ নেয় রক্তাক্ত ঘটনায়। বিস্ফোরক, গুলি, আতঙ্ক। অনেক শ্রমিক প্রাণ হারান। কিছু শ্রমিক নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনা শুধু আমেরিকাকে নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। শ্রমিকদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্থায়ী হয়ে যায়। 1889 সালে সেকেন্ড ইন্টারন্যাশনাল ঘোষণা করে পয়লা মে হবে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এরপর বিশ্বজুড়ে এই দিনটি ছড়িয়ে পড়ে। আজ 80টিরও বেশি দেশে এটি পালিত হয়। ভারতের শ্রম আন্দোলনের সূচনা ব্রিটিশ শাসন আমলে। কারখানা ও রেল শিল্পে শ্রমিকদের ঘোষণা ছিল চরম। 1923 সালে প্রথমবার মে দিবস পালিত হয় চেন্নাইয়ে। পরবর্তীতে ট্রেড ইউনিয়ন আন্দোলন, শ্রম আইন প্রণয়ন, মজুরি নির্ধারণ, এই সব ধাপে ধাপে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে শ্রমিকদের কিছু মৌলিক অধিকার রয়েছে: ন্যূনতম মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা, সাপ্তাহিক ছুটি, স্বাস্থ্য নিরাপত্তা, মাতৃকালীন সুবিধা। ভারতে বিভিন্ন শ্রম আইন রয়েছে: ফ্যাক্টরি আইন, মজুরি আইন, সামাজিক নিরাপত্তা আইন। কিন্তু বাস্তবতা কি সবসময় এই আইনের সাথে মেলে? আজও অনেক শ্রমিক অপ্রতুল মজুরি পান, দীর্ঘ সময় কাজ করেন, নিরাপত্তাহীন পরিবেশে কাজ করেন। বিশেষ করে নির্মাণ শ্রমিক, চা বাগানের শ্রমিক, গৃহকর্মী, অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রের কর্মীরা, তারা এখনও অনেক ক্ষেত্রে বঞ্চিত। আজকের যুগে শ্রমিকদের শ্রমের ধরন বদলে গেছে। অ্যাপ ভিত্তিক কাজ, ফ্রিল্যান্সিং, চুক্তিভিত্তিক কর্মসংস্থান। কিন্তু এই ক্ষেত্রেও সমস্যা রয়েছে। চাকুরির স্থায়িত্ব নেই, সামাজিক নিরাপত্তা নেই, নির্দিষ্ট কাজের সময় নেই। গিগ ইকোনমি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ওয়েস্ট বেঙ্গলে শ্রমিক আন্দোলনের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, এই শিল্পাঞ্চলগুলিতে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মে দিবসে এখানে মিছিল, সভা, দাবি দেওয়া সব কিছুই দেখা যায়। শ্রমিক ছাড়া অর্থনীতি অচল। উৎপাদন, পরিবহন, নির্মাণ, পরিষেবা, এই ক্ষেত্রে সব ক্ষেত্রেই শ্রমিকদের অবদান অপরিসীম। একজন শ্রমিক শুধু একজন কর্মী নন, তিনি একজন বাবা, মা, সন্তান। তাঁরও স্বপ্ন আছে, আশা আছে, কিন্তু অনেক সময় সেই স্বপ্ন চাপা পড়ে যায় জীবনের সংগ্রামে। মে দিবস আমাদের শেখায় শ্রমের মর্যাদা দিতে হবে, শ্রমিকদের অধিকার রক্ষা করতে হবে, সমতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আজ পয়লা মে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। শুধু একদিন নয়, প্রতিদিন তাদের সম্মান করতে হবে।